স্যার আজকে পানবাড়ি ভবনেশ্বর কি পরীক্ষা হচ্ছে? আজকে ওই আমাদের কলকাতা থেকে পরিচালিত নবপরিবর্তনের ধারা নামক একটি ছাত্র হিতৈষী সংস্থা প্রতিবারের ন্যায় ছাত্রছাত্রীদের পরীক্ষার ভীতি দূর করে আমাদের যে মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস নিয়ে আমাদের স্কুলগুলো চলে বা ছাত্রছাত্রীদের পড়ানো হয়, সেই পাঠ্যসূচিতেই পাঠ্যসূচির উপরেই প্রশ্নপত্র তৈরি করে একটু আধুনিক পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষা নেওয়া হচ্ছে এবং এটা খুব ভালো জিনিস। কারণ ছাত্রছাত্রীরা নানান ধরনের পরীক্ষা দেওয়ার মধ্য দিয়ে পরীক্ষার ভীতিটা যেমন দূর হবে এবং পরীক্ষার যে একটা স্বাভাবিক স্কুলের ক্লাসে যেমন স্কুলের বার্ষিক পরীক্ষা বিভিন্ন সামেটিক ইভ্যালুয়েশনগুলোতে পরীক্ষা দেয়, সেগুলোর মধ্যে দিয়ে একটা অভিজ্ঞতা অর্জন করে, তেমনি এই বিভিন্ন স্কুলের বিশেষ করে ট্যালেন্ট ছাত্রছাত্রীরা যারা নিজেদেরকে এই পরীক্ষা নামক যে বিষয়টা তাতে কম্পিটিশন করে একটা ভালো নিজের যোগ্যতা কতটুকু আছে সেটা দেখানোর চেষ্টা করতে পারে, তার জন্য যে এই নবপরিবর্তনের ধারা পরীক্ষাটা প্রতি বছর সংগঠিত হয়। সেই পরীক্ষাটাই এবছর আমাদের বিদ্যালয়ে ভবানী হাই স্কুলে অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে এবং আমি দেখেছি প্রত্যেকটা রুমেই সুন্দর করে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে। ওএমআর সিটেও বড় শ্রেণীর ছাত্ররা পরীক্ষা দিচ্ছে। 100 নাম্বারের মধ্যেই পরীক্ষাটা হচ্ছে। বিভিন্ন আমাদের যে মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস তার উপরে ভিত্তি করেই, ফলে স্কুলের পরীক্ষার ক্ষেত্রেও ওরা একটা সুযোগ পাচ্ছে, জ্ঞান অর্জন করছে। পড়াশোনা লেখাপড়া বিষয়টা যেমন স্কুলে হচ্ছে, ওর মধ্য থেকেই যে আবার অন্য ধরনের একটা কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে কম্পিটিশন করা যায়, সেটার একটা যে ছাত্রছাত্রীদের চিন্তা হওয়া উচিত, সেটার জন্য একটা প্রাথমিক অনুপ্রেরণা এখানে পাচ্ছে। কারণ ছাত্র জীবনে বহু পরীক্ষা দিতে হবে এবং অনেক কঠিন পরীক্ষা দিয়ে ওদেরকে কিন্তু জীবনে সুপ্রতিষ্ঠিত হতে হবে। তার যে প্রথম একটা ধারা ওরা পরীক্ষা দিচ্ছে বাইরের স্কুল থেকে এসে অন্য স্কুলে, এটা যেমন একটা, তেমনি একই সিলেবাসে বা সিলেবাসের থেকেও আরও কিছু জেনে ভবিষ্যতে যদি আরও ভালো পরীক্ষা দেওয়ার যে একটা সাহস, সেটা এই পরীক্ষার একটা অন্যতম উদ্দেশ্য। সেটা করে ওরা উপকৃত হবে জীবনে এবং আমি আশা করছি এই সংস্থার মধ্য দিয়ে আমাদের ট্যালেন্ট ছাত্রছাত্রীরা যেমন বেরোবে, তেমনি অন্যরাও অনুপ্রাণিত হয়ে পরীক্ষা দেওয়ার পরে জানবে যে পরীক্ষাটি কি সবাই ফার্স্ট হবে এমন কোনো কথা না, কিন্তু পরীক্ষার যে প্রস্তুতিটা, যে জ্ঞান অর্জন, সেটা জ্ঞান অর্জন করে পরীক্ষা দিয়ে ওরা যখন সাহস পাবে, পরবর্তীতে এবছর পারলো না অন্য সময় পারবে, এইখানে যে পরীক্ষা পেল না, দেখা যাবে যে ওই প্রিপারেশনটা স্কুলের পরীক্ষাও কাজে লাগলো, বা আরও অনেক ধরনের ওদের মাধ্যমিক পার হয়ে যাওয়ার পরে বা মাধ্যমিকের পরে বিভিন্ন সংস্থায় বিভিন্ন ধরনের এন্ট্রান্স এক্সামিনেশনগুলো হয়, তার জন্য ওরা একটা সাহস পাবে এবং ভালো ভালো ছাত্র এইভাবেই আমাদের দেশে বেছে নেওয়া হয়। সেক্ষেত্রেও একটা ভালো পদ ওরা খুঁজে পাচ্ছে। ফলে ছাত্রছাত্রীরা যে আগামী দিনে এই পরীক্ষা দ্বারা উপকৃত হবে সেটা বোঝা যাচ্ছে। বিভিন্ন গার্জিয়ানরা তাদের ছাত্রছাত্রীদের পাঠাচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য। তাদের মধ্যেও একটা উদ্দীপনা যতটা, তার থেকেও বেশি যে এই ছাত্রছাত্রীদেরকে পরীক্ষা নামক ভীতি দূর করে পরীক্ষার মধ্য দিয়েই তাদের জীবনে সুপ্রতিষ্ঠিত হবে এবং এজন্য সঠিকভাবে শুরু থেকেই পড়াশোনা করে চলতে হবে। শিক্ষার যে মূল উদ্দেশ্য যে আমাকে জীবনে জ্ঞান অর্জন করতে হবে, বিষয়বস্তু সম্পর্কে নিবিড় জ্ঞান রাখতে হবে। শুধুমাত্র স্কুলের পরীক্ষার উপর ভিত্তি করেই জীবনে সব কিছু করা সম্ভব নয়, স্কুলের বাইরেও কিছু পরীক্ষা দিতে হবে। এই যে চেষ্টা, সেটা ওরা সফল হবে, এই জন্য এই পরীক্ষাটা হচ্ছে। হ্যাঁ, আর কিছু স্যার আপনার পরিচয়টা? আমার পরিচয়, আমি এই স্কুলের প্রধান শিক্ষক, আমার নাম দীনেশ সিংহ। ভবানী হাই স্কুল প্রধান শিক্ষকের পদে আমি আপাতত আছি। আর যা গণেশ রায় আমাদের উত্তরবঙ্গের কোঅর্ডিনেটর, ও আমাকে এসে বলছে যে অনেক স্কুল
এই পরীক্ষাটা হয়। তো এবার আপনার স্কুলে আমরা সেন্টার নেব জন্য আমাদের অন্য সময় অন্য জায়গায় পরীক্ষা হয়, আমাদের স্কুলের ভালো ভালো ছাত্রদের আমরা নাম পাঠাই, ওরা অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দেয়। এবারও আমাদের স্কুলের সেন্টার হতে অন্য স্কুলের ছাত্ররা এসে পরীক্ষা দিচ্ছে, ভালো লাগছে। একটা এলাকারও পরিচিতি হয়, কারণ আমাদের ধরুন যে অনেক দূরে সেই সাপ্টেগুড়ি এলাকা, সেখানকার ছাত্র যদি এখানে পরীক্ষা দেয় তা ওরা জানলো যে এখানে একটা ভবানী হাই স্কুল আছে। আমাদের ছাত্ররা যখন অন্য স্কুলে যায় তখন সেটা জানলো। এই যে একটা ভৌগোলিক পরিচিতি, সেটাও আমাদের প্রয়োজন আছে। এইভাবেই মানে আমাদের পরিবেশে একটা শিক্ষার আবহাওয়া গড়ে উঠুক। ভবিষ্যতে সবাই ছাত্র, শিক্ষক, অভিভাবক সবাই মিলে ভবিষ্যৎ যে আমাদের জেনারেশন শিক্ষিত হয়ে উঠুক, এটা একটা আমার ইচ্ছা এবং এটা তার একটা সহযোগী ধারা আমি মনে করি। ধন্যবাদ।